হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিহান্স ব্লগ। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব বাচ্চাদের জন্য দুটো ভিন্ন স্বাদের লাঞ্চ অথবা ডিনার রেসিপি। বাচ্চাদের একই খাবার যদি রেগুলার দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা একদম খেতে চাইবে না, তাই বাচ্চাদের রোজ কিন্তু ভিন্ন ভিন্ন খাবার দিতে হবে। আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এইবারে আমি চলে যাব প্রথম রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবারের জল। এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে গ্রেট করা আলু। আমি আগে থেকে একটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছি। এবার আমি আলু দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। আলুতে রয়েছে ফোলেট, আয়রন, ভিটামিন B6, জিঙ্ক। আলু ক্রমবর্ধমান শিশুদের জন্য শক্তির পাওয়ার হাউস। আলুতে থাকা ফাইবার বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায়, দাঁত ও মাড়ির সমস্যা দূর করে। আর বাচ্চাদের কিন্তু ডায়রিয়া বা আমাশয়তে আলু সেদ্ধ করে খাওয়ালে বেশ উপকার দেয়। তো এবারে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো এখানে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সাবু। আমি 30 মিনিট ধরে কিন্তু এই সাবুদানাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ওয়াশ করে আমি সাবুদানাগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি সাবুটা সেদ্ধ করে নেব। আর আলু কিন্তু মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো রাখে। আর সাবুতেও কিন্তু রয়েছে কার্বোহাইড্রেট, রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম। এছাড়া 100 গ্রাম সাবুতে রয়েছে 358 কিলোক্যালোরি শক্তি। এবারে আমি এখানে দিয়ে নিচ্ছি খেজুর পিউরি। আমি দুটো খেজুর 30 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলে আমি খেজুর দুটোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর সেই ম্যাশ করা খেজুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর সাবু খেলে কিন্তু বাচ্চাদের ওজন বাড়ে, হাড় দাঁত শক্তিশালী হবে, আর কোষ্ঠকাঠিন্যও দূর হবে। আর সাবুকে কিন্তু সুপার ফুডও বলা হয়। সাবু খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে আর বাচ্চাদের পেট ঠান্ডা রাখে। তো আমি চলে আসলাম 2 মিনিট পর। এইখানে কিন্তু আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমি সাবুদানাগুলোকে নামিয়ে নেব। আর বাচ্চার বয়স 1 বছর হলে কিন্তু আপনারা এই সাবুদানাটা কিন্তু দুধেও ফোটাতে পারেন। এইবারে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো আমার বাটিতে নামানো হয়ে গেছে। আর এখানে সাবুদানার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইবারে আমি এখানে মিশিয়ে দেব অল্প ফর্মুলা মিল্ক। বাচ্চার বয়স 6+ মাস হলেই কিন্তু আপনারা এই সাবুদানাটা খাওয়াতে পারেন। আর সাবুদানা খেলে কিন্তু কোনো অ্যালার্জির ভয় থাকে না। তো আপনারা নিশ্চিন্তে কিন্তু 6 মাস থেকেই বাচ্চাদের সাবুদানা খাওয়াতে পারেন। তো আমি ফর্মুলা মিল্কটা দিয়ে নিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বাচ্চারা যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খায় আপনারা সেই ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক এখানে মিশিয়ে নেবেন। তো এখানে ফর্মুলা মিল্কটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু বাচ্চাকে সকাল, দুপুর বা রাত যে কোনো সময় দিতে পারেন। তো এইবারে কিন্তু আমি চলে যাব আমার দ্বিতীয় রেসিপিতে। তো প্রথমে গ্যাসে একটা কুকার বসিয়ে নিলাম। কুকার বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবারের জল। তো এখানে আমার খাবারের জলটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে পোলাওয়ের চাল। এই চালটা কিন্তু আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরো। গাজরগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি কুকারের ঢাকনা আটকে 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। আর বাচ্চার বয়স যদি 1 বছর বা তার বেশি হয় আপনারা এখানে একটু নুনও দিতে পারেন। তো এখানে আমার সিটিটা কমপ্লিট হয়ে গেছে। আমি কুকারটা নামিয়ে নিয়েছি। এখানে দেখুন গাজর আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইরকম কিন্তু অল্প জল রেখে আমি নামিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাবারটা অনেকটা শুকিয়ে যাবে। এইবারে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা কমপ্লিট। এইবারে কিন্তু আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর গাজরে কিন্তু রয়েছে প্রচুর ভিটামিন, রয়েছে ক্লোরিন, জিঙ্ক, রয়েছে তামা, আয়রন, ক্যালসিয়াম, ফ্যাট, প্রোটিন, ফাইবার। গাজর কিন্তু বাচ্চাদের লিভার ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাঁত ও মাড়ি কিন্তু মজবুত রাখে। তো এখানে কিন্তু আমার খাবারটা রেডি হয়ে গেছে। এইবারে আমি দিয়ে নিচ্ছি অল্প বাটার। আর বাচ্চার বয়স কিন্তু 8 মাস হলেই আপনারা এভাবে বাটার ইউজ করতে পারেন খাবারে, অথবা এখানে ডিমের কুসুম দিতে পারেন। আর রোজ কিন্তু বাচ্চাদের বাটার খাওয়ালে বাচ্চাদের ওজনও কিন্তু ভালো বৃদ্ধি পায়। তো এখানে কিন্তু বাটারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চার বয়স কিন্তু 8 মাসের কম হলে এখানে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন বা শুধুও এটা খাওয়াতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে বাচ্চাদের জন্য মজাদার রেসিপি নিয়ে। বাই বাই।